আফ্রিদি আমিরদের নিয়ে পেস বোলিং, সাথে আবার শাদাব আবরারদের ঘূর্ণি জাদু, আর সবশেষ বাবর রিজওয়ানদের ব্যাট হাতে জাদু। কি নেই শক্তিশালী এই পাকিস্তান দলে? আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে সবার শেষে দেখে শুনে নিজেদের দল ঘোষণা করেছে পাকিস্তান। শক্তিমত্তার বিচারে যা হার মানাবে ক্রিকেট বিশ্বের সব সেরা দলগুলোকেও। অধিনায়ক বাবরের নেতৃত্বে আবারও বিশ্বকাপ জয়ের মিশনে নামবে মোহাম্মদ আমিররাও। আমির ছাড়াও দলে আছে আরও বেশ কিছু চমক। পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডের আদ্যপান্ত শুনবো রিপোর্টে। টি-20 বিশ্বকাপ চালু হওয়ার পর থেকেই বেশ নাম ডাকছিল পাকিস্তানের। শহীদ আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে প্রথম দুই আসরেরই ফাইনালে পৌঁছে গিয়েছিল পাকিস্তানি শিবির। প্রথমবার অবশ্য ভারত বাধায় শিরোপাটা আর জেতা হয়নি, তবে দ্বিতীয় আসরেই বাজি মাত করে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় তারা। এরপর থেকেই কেন যেন ছন্ন ছাড়া হয়ে যায় পাকিস্তান। তবে গত আসরে ফাইনালে গিয়ে আবারও সেই হারানো জৌলস ফেরত আনার আভাস দেয় বাবর আজমের দল। তবে বিশ্বকাপের পর আবার সেই যা তাই অবস্থা পাকিস্তান দলের। ইংল্যান্ডের কাছে বিশ্বকাপ হারের পর চলমান ইংল্যান্ড সিরিজের আগ পর্যন্ত পাকিস্তান ম্যাচ খেলেছে মোট 21টি, যার মধ্যে 2টি ম্যাচে কোনো রেজাল্ট পাওয়া যায়নি। বাকি 19টির মধ্যে 8টি জয়ের বিপরীতে তারা হেরেছে 11টি ম্যাচ। স্বাভাবিকভাবেই ফর্ম বিবেচনায় কিছুটা হলেও পিছিয়ে আছে পাকিস্তান। তবে এবার অবশ্য চিন্তার ভাঁজ কিছুটা হলেও কমে যাবে বাবর আজমের, কেননা বর্তমান সময়ে ফর্মের তুঙ্গে থাকা 14 জন খেলোয়াড়কে তার সাথে বিশ্বকাপের মঞ্চে পাবেন বাবর। অধিনায়কের দায়িত্বে আবারও ফিরে আসা বাবরের সামনে শুধু একটাই লক্ষ্য, পাকিস্তানের মাটিতে আবারও শিরোপা নিয়ে যাওয়া। তার এই লক্ষ্য পূরণে তাকে সহায়তা করার জন্য তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া হয়েছে একটি দল। স্কোয়াডের ভারসাম্য ঠিক রাখার জন্য 5 জন পেসার ও 3 জন স্পিনার নিয়ে দল সাজিয়েছে পাকিস্তান। তবে পেস ইউনিটের নেতৃত্বটা থাকবে মূলত কার কাঁধে, সেটাই এখন বড় প্রশ্ন। কেননা আমির, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ বল হাতে কেউই কারো থেকে কম না। পেস ত্রয়ী হিসেবে এবারের বিশ্বকাপের সেরা এই 3 জনকেই বলতে বাধ্য হবে সবাই। তাদের সাথে ব্যাকআপ হিসেবে আরও আছে আব্বাস আফ্রিদি, হারিস রৌফের মতো বোলাররা। এ যেন প্রতিটা টিমের জন্য একটা স্বপ্ন। স্পিন বোলিংয়ের শাদাব খানের সাথে দলে আছেন তরুণ আবরার আহমেদ, আর বাঁহাতি ইমাদ ওয়াসিমকে দলে ভিড়িয়ে দলের ভারসাম্য আরও নিখুঁত করেছে পাকিস্তানের নির্বাচকরা। তার বাঁহাতি বোলিংয়ের সাথে অভিজ্ঞতাটাও বেশ দারুণভাবে কাজে লাগাতে পারবেন অধিনায়ক বাবর। ব্যাটিংয়ে বাবরের সাথে আরও আছেন মোহাম্মদ রিজওয়ান, ফাকার জামানরা, সাথে তরুণ সাইম আইয়ুব আর উসমান খান যে কোনো সময়ই বদলে দিতে পারেন ম্যাচের মোড়। অভিজ্ঞতায় ঠাসা ইফতিকার আহমেদ শেষ দিকে চালাতে পারেন তাণ্ডব, আর উইকেট কিপার ব্যাটার হিসেবে দলে থাকা আজম খান পাকিস্তানের বর্তমান সময়ের সেরা হার্ড হিটার ব্যাটার। সব মিলিয়ে দারুণ এক স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। বিশ্বকাপের গ্রুপ এতে থাকা পাকিস্তান আগামী 6 জুন নিজেদের প্রথম ম্যাচে ডালাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে, আর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নিউ ইয়র্কের মাটিতে বাবরের দল মাঠে নামবে 9 জুন।